আমরা যেখানেই থাকি না কেন, আমাদের বয়স যেমনই হোক না কেন, চাই নারী হোক চাই পুরুষ হোক, চাই যুবক হোক আর চাই বৃদ্ধ হোক, যুবতী হোক, চাই ছোট হোক আর বড় হোক, আমরা কিন্তু সবাই যাত্রী। কি কথা বুঝে আসে? আমরা সবাই কিন্তু যাত্রী, কবরের যাত্রী। আমরা কিসের? আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। আকাশ মনে হয় বেশিক্ষণ অনুমতি দিবে না বলতে, ঠিক না? কিন্তু আপনাদের মনোযোগ দেখলে হয়তো সরেও যেতে পারে। হ্যাঁ, এই জন্য যতটুকুই কথা হোক খুব মনোযোগ। আমরা কিন্তু সবাই যাত্রী, আমাদের বয়স যেরকমই হোক। এই বাচ্চাও কিন্তু যাত্রী, ওই মা বোনরাও কিন্তু যাত্রী। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কিন্তু আল্লাহ চান আমাদের যাত্রা যেন শুভ হয়, যাত্রাটা যেন অশুভ না হয়। আমাদের যাত্রাটা যেন শুভ হয়, এটাই আল্লাহ চান। ছুটাছুটি করেন না, ছুটাছুটি করেন না। হইতে পারে 2-4 ফোঁটা দিয়া চলে যাবে ইনশাআল্লাহ, আর নাইলে হইল তাতে কি আসে যায়? ঠিক না? কিছু আসে যায়? উনি যদি ভিজাইতে চায় তো শুকাবে কে? আর শুকাইতে যদি চায় তো ভিজাইতে পারে কে? আল্লাহ ছাড়া শুকাইতেও পারে না, ভিজাইতেও পারে না, ঠিক না? সত্য তো? এটা বৃষ্টি না, এটা ওয়াটার সেলুট। ওয়াটার সেলুট বুঝেন? বাংলাদেশে যখন কোনো নতুন বিমান কিনা আনা হয় আর বাংলাদেশের এয়ারপোর্টে নামে, তো 2 দিক থেকে পানি ছিটায়া ওইটাকে সেলুট দেওয়া হয়। এটাকে বলে ওয়াটার সেলুট। আপনাদের আয়োজনটা যে আল্লাহর কাছে কবুল আজকে, এটার নিদর্শন দিছেন ওয়াটার সেলুট দিয়া। আপনারা তো জানেন না যে এটা কবুল হলো কি হলো না। ওয়াটার সেলুট দিয়া আল্লাহ বুঝাইতেছে তোমাদের এই আয়োজনটা আজকে কবুল। এই জন্য ওয়াটার সেলুট আসছে। ওয়াটার, বৃষ্টি না, এটা হলো ওয়াটার সেলুট। আজকের আয়োজন কবুল। আবার বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। বিদায় দুটোটাই আপনাদের এই সবাই সম্মিলিত একত্রিত হয়েছে। বিদায় ছুটাছুটি করেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওলামা ইকরাম মনে মনে পড়লেই হইল আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি দেন, ডাইনে বামে দেন, আমাদের এই স্টেজে দিয়েন না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা কতটুকু আসলে আয়োজনের প্রতি আগ্রহী, কতটুকু আমরা মনোযোগ দিয়া শুনবো, এটা দেখতেছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস একটু পরেই চলে যাবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু সবাই যাত্রী, কিন্তু আল্লাহ চান আমাদের যাত্রাটা শুভ হোক। যদি যাত্রা শুভ না হইল তাইলে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। আমাদের যাত্রা যেখান থেকে এবং গন্তব্য যেখানে, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আমরা জান্নাত থেকে যাত্রা শুরু করছি। আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতে ছিলেন, উনি জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আর আমরা ওনার পিঠে ছিলাম। সমস্ত শিশুই ঘুমায়া থাকে, সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমন্ত ছিলাম। বিদায় আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আমাদের গন্তব্য যদি জান্নাত না হইতো
তাহলে দুনিয়ার কোন নবী রসুলকে আল্লাহ জান্নাত দেখান নাই। দুনিয়ার কোন নবী রসুলকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত দেখান নাই, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ নিয়ে জান্নাত দেখায় দিয়েছেন, ঠিক না? আরে দেখাইছেন না, দেখান নাই? অর্থ কি এটার? কোন 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 ঠিকাদারকে যদি আপনি বাড়ি বানাইতে দেন, তো বাড়ি কমপ্লিট করার পরে প্রথম কাজটা কি হয়? বাড়ির মালিককে বাড়িটা দেখানো, ঠিক না? বাড়ির মালিককে, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বাড়ির মালিককে বাড়িটা দেখানো, এটা হইল কন্ট্রাক্টরের প্রথম, ঠিকাদারের প্রথম কাজ, ঠিক না? আর চাবি বুঝাইয়া দেওয়া হইলো প্রথম কাজ, ঠিক না? কোন নবীকে তো জান্নাত দেখাইলেন না, আমাদের নবীজিকে তো মেরাজে নিয়ে জান্নাত দেখায় দিলেন। আল্লাহ বুঝাইতে চাইতেছে আপনার উম্মতের গন্তব্য কিন্তু জান্নাত। জান্নাত কিন্তু রেডি, আপনি আইসা দেখা ওকে করে দেন, চাবি বুঝা নিয়ে নেন, পরে কিন্তু কমপ্লেইন করলে চলবে না। আপনাদের হইহাল্লা করলে কিন্তু বৃষ্টি যাবে না। আর আপনারা যদি মনোযোগ দিয়ে বসেন, আরে একদিনই তো ভিজবেন, ভিজলে তো আমিও আপনাদের লোকে ভিজবো, ঠিক না? এলে অসুবিধা কি? আল্লাহরে দেখায় দেন না। হইতে পারে ওলামা বলে শরীর থেকে ঘাম ঝরলে বলে গুনাহ মাফ হয়, তাইলে বৃষ্টিতে ভিজলে গুনাহ মাফ হবে না? তাহলে অসুবিধা কি? হতেও তো পারে যে আল্লাহ জান্নাত আজকে লেখা দিয়া দিবে। এই মজমার এলাকাওয়ালাদেরকে আল্লাহ জান্নাত আজকে লেখা দিয়া দিবে। জান্নাত চিনেন না? যুবকরা তো জান্নাত চিনে না। চিনে না? না, গুগলে জান্নাত নাই, ইন্টারনেটেও জান্নাত নাই, খালি আছে একটা জান্নাত আছে, যেটা বৈরবে একটা হোটেল আছে, ওটার নাম জান্নাত, ওটা গুগলের ভিতরে আছে। আসল জান্নাত গুগলে নাই। এরা তো জান্নাত চিনে না, চিনলে এদের চুলের স্টাইল এরকম হতো না। ওই যে দেখেন চুলের স্টাইল এরকম হতো না জান্নাত দেখলে। জান্নাত চিনলে, জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে ওরা গুগলে এত আসক্ত হতো না। বাংলাদেশের যুবক আর যুবতী মাদকে কতটুকু আসক্ত, এর চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। হাওর হইলে কি হবে? এখানে যদি ইন্টারনেট না থাকে তাহলে 2 দিনে সমস্ত যুবক হাওর ছেড়ে দিবে, বলবে ইন্টারনেটই নাই, এখানে থাইকা লাভটা কি, ঠিক না? নাইলে ওরা চ্যাট করবে কার লোকে। হ্যাঁ, ইন্টারনেট বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেলে হাজার হাজার যুবক জান দিয়ে দিবে। কেন জানেন? কেননা যোগাযোগ নষ্ট হয়ে যাবে, যোগাযোগ। এই জন্য আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো সময় পরিসমাপ্তি ঘটতে পারে। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শর্টে বলতেছি, শর্টে। আল্লাহ চান আমাদের গন্তব্য, আমাদের যাত্রা শুভ হোক। এই জন্য এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন, যেন এই উম্মতের যাত্রা শুভ হয়। এই জন্যই যাত্রা শুভ হোক, এই জন্যই এই উম্মতের পদ্ধতিকে আল্লাহ সহজ করছিলেন। বিলকুল জান্নাতে যাওয়ার পদ্ধতি এই উম্মতের জন্য সহজ, বিলকুল সহজ, বেশি কঠিন না, একবারে সহজ। এক রমজানই যদি কেউ কাটানের মতো কাটাইতো, তাইলে এক রমজান দিয়া জান্নাত পাওয়া বিলকুল সহজ ছিল।